আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো এইরকম একটি এডুকেশনাল থাম্বনেল আপনি কিভাবে তৈরি করতে পারবেন। যদিও এটা খুব সহজ, তারপরেও আমি দেখাই আজকে। প্রথমেই আমি আসতেছি পিকসার্টে। এখান থেকে মূলত আমি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছিল ওইটা ক্রিয়েট করব। আমি পিকসার্টে এই ছবিটি ওপেন করে নিলাম। এখন এখান থেকে শেপ নিব। অনেকগুলো নিয়ে ফেলছি। হ্যাঁ, একটা। তারপর এটা আমি পুরোটা দিলাম। আর এখান থেকে কালার আমি এটাতে এরকম একটা কালার নিয়েছিলাম, একটু ডার্ক করে দিই। তারপর আমি ব্লেন্ড করে দেবো। এখান থেকে মাল্টিপল ব্লেন্ড করে দিলাম। আর আমি যদি এটা ডুপ্লিকেট করি তাহলে দেখি কেমন হয়। ভালোই, খারাপ না। আচ্ছা, এরকমই থাক। ওইটাতে অবশ্য আমি যেটা দেখাইছি ওইটাতে একটা লেয়ার ছিল, আমি এখানে দুইটা লেয়ার দিলাম। আমি ব্যাকগ্রাউন্ডের ছবিটা একটু ব্লার করে নিব, বেশি না, সামান্য। হ্যাঁ, সো রাখলেই হবে। আর এইখান থেকে এই যে যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টের এদিক দিয়ে একটা শেপ ছিল, আমি এটাতে দেখাই কীভাবে নিয়েছিলাম। কালার ওই সেম কালার, একটু লাইট থাক। এখানে ব্লেন্ডটা ওভারলে, হ্যাঁ এই ব্লেন্ডটা দিছিলাম আমি। এইরকম। সো এটা আমি সেভ করে নিই। তারপর আমি এই সেম ছবিটা পিক্সেল অ্যাপে ওপেন করব। পিক্সেল অ্যাপে আসলাম, সেম ছবিটা এখানে ইম্পোর্ট করব। এইখান থেকে অবশ্যই সাইজ, থাম্বনেল সাইজ দেব। হ্যাঁ, তারপরে আমি এই যে এইখান থেকে আমার যে সাবজেক্টের ছবিটা এখানে, আমি সাবজেক্টের ছবিটা এখানে ইম্পোর্ট করলাম। এইভাবে রাখি। তারপরে সাবজেক্টের পিছনে আমি সম্ভবত লাইট ইফেক্ট দিয়েছিলাম। আগে সাবজেক্টের কাজ শেষ করি। লাইট ইফেক্ট, কালার, কপি করলাম, ছোট করি, সেম পজিশনে কপি, কালার বন্ধ, ছোট, আবার কপি, একটু ছোট। বাস, এগুলোকে এখন আমি মার্জ করব, মানে এটা সম্ভবত মার্জই বলে। সাবজেক্টের নিচে দিলাম, এই তো এইভাবে দিলে হইলো। কপি করলাম, এইবারে অল্প দেব। এখানে আমার লেখাটা ছিল হচ্ছে এসএসসি 26টা আমি আগে রাখি। এখানে আমি ফন্ট ইউজ করবো হচ্ছে পপিন।
ববিন এক্সট্রা বোল্ট ইটালিক এটা ইউজ করি। তারপরে যেভাবে মাত্র 45 দিনে বোর্ড পরীক্ষা, এখানে ফন্ট ব্যবহার করব এইটা। বোর্ড পরীক্ষায় এত প্লাস নাম্বার পাওয়া যায়। পাঠ প্রস্তুতি নেবে এইভাবে করি। বোর্ড পরীক্ষায় টাইপোগ্রাফিটা একটু সুন্দর করার চেষ্টা করি। সবগুলা আমি একই ফন্ট ব্যবহার করতেছি, কারণ আমার এটাই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এটাই করি, যত কম ফন্ট ইউজ করা যায়। আমি বেশিরভাগ সময় একটা দিয়ে শেষ করার চেষ্টা করি, যদি বেশি প্রয়োজন হয় তখন আমি আরেকটা ইউজ করি। আর কালার আমি অতিরিক্ত ইউজ করতে চাই না। খুবই কম সময় আছে যে আমি অনেকগুলো কালার ইউজ করছি। যত কম কালার ইউজ করা যায় তাহলে আমার কাছে ভালো লাগে। এই রকম। আর নিজের পছন্দ মতো আপনার টাইপোগ্রাফি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এটা এইভাবে করলাম। আর 26 এখানে আমি একটা কাঠের ইউজ করছিলাম, ওইটা আমি এখানে ইম্পোর্ট করে নিই। এখানে আমি এটা সিলেক্ট করে নিয়েছি, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। হ্যাঁ, এখানে সাইজ ঠিক করে নিই।
সিম্পল, খুব সহজেই তৈরি করতে পারলাম। আর লোগো দেওয়া যাবে, কারো লোগো ইউজ করা যায়, এই সাইডে লোগো ইউজ করতে হবে। আর একটা টিচারের নাম, এইভাবে নাম আমি দিয়ে অটোগ্রাফি নামে একটা ফন্ট আছে, আমি এটা বেশি এটা ইউজ করি, ইউজ করতে পারেন, ভালোই লাগে আমার। এখন শুধু লাইট রুমে কালার গ্রেডিং করলে হয়ে গেল। আরও কিছু করা যায়, অনেক কিছু। এইভাবে নিচ দিয়ে নিয়ে যদি রিপার ফুল ব্ল্যাক আর এটার অপাসিটি ফুল লো, এটাকে সামান্য একটু এভাবে দিলাম, বাস। শুধু সাবজেক্টের উপর থাকবে, এভাবে দিলেও ভালো লাগে। আরও সাইডে অনেক লাইট ইফেক্ট দেওয়া যায়, এখন দিচ্ছি না, দিলে বেশি হিজিবিজি হয়ে যেতে পারে। এটাকে সেভ করব, এবং লাইট রুমে ওপেন করি। আমি সেম ছবিটা লাইট রুমে ওপেন করে নিয়েছি। এখান থেকে আমি একটু এক্সপোজার কমাবো, কন্ট্রাস্ট একটু কমাই নাকি বাড়াবো, আচ্ছা একটু বাড়াই, আচ্ছা কিছুই করবো না, তাই হাইলাইট কমাই, শ্যাডো একটু বাড়াই, এটা দিলে একটু ভালো লাগবে। আর হোয়াইট অবশ্যই 50-এর আশেপাশে রাখি, ব্ল্যাকও সেম 50-এর আশেপাশে। এখান থেকে কালার আমি কমলা কালার একটু কমাই দিলাম, বা এখন মোটামুটি আগের থেকে অনেক ভালো লাগতেছে। মাস্কিং করে আপনারা একটু করতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগে। এখন দেখেন, আগে এরকম ছিল, এখন এরকম, নাকি এডিটের আগে ভালো ছিল, কালার গ্রেডিংয়ের আগে? আচ্ছা, যাই হোক, যার যে ভালো লাগলে করবেন, আমি শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আমার কথাতে যদি কোনো ভুল থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও